বরাবরের মতো হচ্ছে আমরা আজকে তৃতীয় ক্লাসে আর কি টুলের পাশাপাশি কিছু ফাংশন শিখব। এইভাবে আমরা 3 থেকে 4টা ক্লাসের মধ্যেই মূলত সমস্ত টুলগুলো সম্পর্কে আমরা বেসিক ধারণা নিব। এরপরে আমরা বিভিন্ন কাজ করতে করতে গিয়ে মূলত টুলটাকে আরও ব্যাপকভাবে ইউজ করব। তো যেহেতু নির্দিষ্ট কোনো ডিজাইন করব না, এই জন্য প্রিন্টিং সাইজের অর্থাৎ A4 সাইজের একটা আমরা পেপার নিয়ে নিই। আপনি যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন, লেটারও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আমাদের পরিমাপের একক হিসেবে আমরা পিক্সেল বা ইঞ্চি নিয়ে নিতে পারি। এবং আজকের ফাইলের টাইটেল দিলাম হচ্ছে বেসিক। এবং আমি যেই শর্টকাটগুলো চাপবো রিয়েল টাইম রেকর্ডে, এখানে সেই শর্টকাটটা স্ক্রিন রেকর্ডে উঠে যাবে। এদিক দিয়ে আপনাদের পজিটিভ। তো আমরা এখানে কালার হিসেবে CMYK অর্থাৎ সায়াম ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক নিয়ে নিলাম। এরপরে আমরা এই যে আমাদের সাদা পেজটা চলে আসলো। আসার পরে আমরা যেটা করব, আজকে রোটেট, রিফ্লেক্ট এই টুলগুলো আমরা ভালোভাবে জানবো। এবং সেই সাথে আমরা পেন টুলের যে কাজগুলো, পেন টুল এবং এই পেন টুলের কাজ আমরা শিখব। ঠিক আছে? তো পেন টুল দিয়ে মূলত আমরা যত কিছু আঁকা যায় সেই আঁকার কাজগুলো করতে পারি, অন্যান্য টুল দিয়েও করতে পারি। এখন আমরা পেন টুলের মধ্যে যতগুলো টুল আছে সবগুলো টুলের কাজ শিখব। ঠিক আছে? এবং এগুলো পরবর্তীতে আমরা যখন নির্দিষ্ট কোনো ডিজাইন বা কাজগুলো করব সেটাতে কিভাবে ব্যবহার করব তখন আরও অ্যাডভান্স বিষয়গুলো জানবো। জাস্ট এখন একটা যে কোনো শেপ দিয়ে আমরা বুঝাবো। তো সেটার জন্য আমরা এই যে এখানে অনেকগুলো শেপ আছে, এগুলো যা সব শেপেই তৈরি করা যায়। তো আমরা রেক্টেঙ্গল টুলটা নিয়ে নিলাম, এরকম টুলটা নিলাম। এখন আমরা জানি বাই ডিফল্ট একটা শেপে কয়টা কোণা থাকে? 4টা কোণা থাকে। কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট থাকে কয়টা? 3 আর 2 কত? এইটাও কিন্তু এটা অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো এক একটা পয়েন্ট। ঠিক আছে? এখান থেকেও কিন্তু আমরা চাইলে করতে পারি। এখানে একটা পয়েন্ট আছে, এই যে যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা বিভিন্ন কাজ করতে পারি। কিন্তু আমাদের এই অ্যাঙ্কার পয়েন্টগুলোতে কিন্তু এই যে বিষয়গুলো আছে, একটা বৃত্তর মতো গোল দেখা যাচ্ছে, এটারও কিন্তু একটা কাজ আছে। এটাতে চাইলে আমরা রেডিয়াস করতে পারি। যেমন আমার এই সাইডটা ডিজাইনের পারপাসে আমার একটু রাউন্ড করতে হইতে পারে, ঠিক না? যদি আমি এই ফোঁটাটার উপর ক্লিক করে ডাবল ক্লিক করে টান দেই বা এটাকেই সিলেক্ট করে টান দেই, তাহলে শুধু এইটাই হবে। ঠিক আছে? আর যদি আমি এখানে ক্লিক না করে এই জায়গায় ধরে দেই, একসাথে সবগুলো হবে। বুঝতে পারছেন? আর যদি আমি একটা ক্লিক করে দেই তাহলে শুধু ওইটা হবে। আবার যদি এইটা দেই, এটার উপর এটার উপর ডাবল ক্লিক করে যদি এইটা দেই তাহলে এটা হবে। এটা একটা ভিন্ন ডিজাইন। তো এগুলাই এখন কথা হচ্ছে, আমি ওই আমাদের যে পেন টুলটা আছে, টুলগুলো এগুলো শিখাই, তারপরে আমি এই ছোট ছোট ইস্যেও যে আরও কত কাজ আছে সেটা আমরা শিখাবো। তো আমরা রেক্টেঙ্গল এটা করলাম। এটার মধ্যে আমরা যদি তো আমরা অনেক সময় এই শেপের মধ্যে দিয়ে আমরা পেন টুল দেয় চাচ্ছি কি যে এই জায়গার থেকে একটা পয়েন্ট, মানে এটা স্বাভাবিক যে নর্মালি পেন টুল অর্থাৎ পি হচ্ছে শর্টকাট। তো আমি এখানে দিলাম, আমরা পি চাপবো বা এক টুল থেকে আর এক টুলে যেতে হলে আমরা অনেক সময় এই শর্টকাটগুলো এক হাত দা চাপবো, তাহলে আমার মাউস বারবার ধরতে হচ্ছে না। তো যাই হোক, আমি চাচ্ছি যে এই শেপটাকে এই জায়গার থেকে এইভাবে করে আমি একটা যে কোনো পেন টুল বাহির থেকে আমি ধরলাম। ধরার পরে তো আমি এরকম করলাম। ঠিক আছে? এরপর এই পয়েন্টটা কেটে দিলাম। ঠিক আছে? এখন আমি এই জায়গার বাহির দিয়ে যাইয়া এইভাবে যাইয়া এই পয়েন্টটাতে মিলাই ফেললাম। এবং এটার আমি মানে এটা জাস্ট বোঝার জন্য যে পেন টুলটা শুধু যে আমরা যে কোনো কিছু আঁকতে পারি। এখন আমি চাচ্ছি যে এই দুইটার মধ্যে থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিতে। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখন এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা কিন্তু শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটা অল্টার ধরে বাদ দিয়ে দিলাম। তা আমরা কি দিয়ে করলাম হচ্ছে একটু আমরা আবার একটু সিলেক্ট করি।
আচ্ছা এই অংশটুকু কাটলাম। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু এই অংশটুকু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই অংশটা লাগতো, এটা আমরা নিছি। যদি আমাদের আবার এরকম হইতো যে না আমাদের এই অংশটা বাদ দিয়ে দিব, তখন কিন্তু আমরা এই অংশটা বাদ দিয়ে দিতে পারি, ঠিক না? তো এই অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে দিতে পারি, এবার এই অংশটা বাদ দিয়ে দিতে পারি, এই অংশ বাদ দিলে পুরাটাই চলে যাবে। তো এখন কথা হচ্ছে পেন টুল দা এইভাবে কিন্তু আমরা নির্দিষ্ট শেপকে কেটে নেওয়ার জন্য আঁকতে পারি, কিন্তু মেন বিষয় হচ্ছে পেন টুল দা কিন্তু এগুলোই শুধু করে না। পেন টুল দা আমরা চাইলে আমাদের বিভিন্ন ড্রয়িং আমরা করতে পারি, ঠিক আছে, যে কোনো কিছু আমরা ড্রয়িং করতে পারি। লাইক আমি যদি এখান থেকে মনে করলাম যে আমি এই বরাবর নিলাম, শিপ ধরে বরাবর নিয়ে আমি এই শিপ ধরে রাখছি সোজা করার জন্য, যদি শিপ ধরি এই যে এরকম আসবে, আর শিপ ছেড়ে দিলে আমার ইচ্ছা মতো আমি যে কোনো দিকে নাড়াতে পারতেছি। তো এটা দিয়ে আমি একটা নৌকার মতো মনে করেন আঁকার ট্রাই করব। তো আমি এখানে দিলাম এবং এটাকে ধরে আমরা এরকম একটা জিনিস আঁকলাম। এটা কি দিয়ে আমরা করলাম? পেন টুল দিয়া, ঠিক আছে। এখন আমি এখান থেকে মনে করলাম যে আমি এটাকে লক করে, কারণ এটাকে লক কেন করব, কন্ট্রোল টু দা লক করতে হয়, যে এখানে কন্ট্রোল টু উঠতেছে, তো কন্ট্রোল টু দিয়ে আমরা লক করবো। এরপরে এটার উপর চাপ দিলে আর তখন নড়বে না। এরপর এই বিন্দুতে ধরে এই যে এটার আমি ইয়াটা করব। তারপরে আমরা যদি এখান থেকে এই একটা অংশ বানাইলাম, এরপরে আমরা এই সাইডে আবার সেম ভাবে আমরা যদি এখানে যাইয়া এটাকে একটু ছোট করে দিলাম, একটু ছোট, এবং এটাকে একটু শেপ দিলাম, এরপরে এটাকে কেটে দিলাম, ঠিক এই জায়গা এনে আমরা এটা লাগাই দিলাম, দ্যাটস ইট। তাহলে এখন কি হইলো, একটা নৌকার মতো একটা শেপ হয়ে গেল, রাইট? সো এইভাবে কিন্তু আমরা চাইলে একটা নৌকা আঁকতে পারি। বাস এগুলো পেন টুল দিয়ে কিন্তু করে ফেললাম, এমন না যে এটার আলাদা কোনো ইয়ে আছে। তারপরে আমি যদি বলি যে পেন টুল দিয়ে এটার একটা বইটার মতো এরকম দিব, এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে দিবেন। তো আমি এটা দিলাম, এটা দিলাম, এখানে আবার এইটা দিলাম, তারপরে এখানে এইটা দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, দ্যাটস ইট। তো আমরা এরকম একটা কিছু করে ফেললাম। তো এখন কথা হচ্ছে কথা হচ্ছে যে আপনি পেন টুল দিয়ে বিভিন্ন কিছু করতে পারেন। এটা তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই, যা আপনার হাতে আঁকতে পারে বা আপনার ব্রেনটে যেটা ধরে সেটাই আপনি করতে পারেন। আমরা কন্ট্রোলটা টু দিলে আমাদের এই যে আনলক হয়ে গেল, ঠিক আছে, মানে ওই যে এটা এখন এই সবগুলোকে গ্রুপ করে আমি সাইডে সরাই রাখি, যে আমরা একটা সুন্দর ডিজাইন বের করলাম। এরপরে আমরা পেন টুলের আরও বেশ কিছু জিনিস দেখাই। এখন আমি কন্ট্রোল আর দিয়ে আমি রুলার আনলাম এবং রুলারটাকে এইভাবে টেনে আমরা এই যে একটা বিন্দুর মতো তৈরি করলাম, এবং আমরা দেখবো এই দাগগুলো লক আছে কিনা, অবশ্যই লক আছে। তো এখন আমি পেন টুল দিয়ে একটা পাতার মতো আঁকার চেষ্টা করি। এই যে আমরা রাখবো, যেটা আমরা প্রথম ক্লাসে কিছুটা ধারণা দিয়েছিলাম। এরপরে আমরা এই পাতা এই জায়গায় ধরার পরে আমরা যদি হাত ঘুরাই, এগুলো আমরা এইভাবে চোখের দেখা, বাস এরকম আমি একটা পাতা এঁকে ফেললাম, ঠিক আছে। তো এখন এইটাকে আমি যদি একটু মুভ করতে চাই, আমরা বিভিন্নভাবে মুভ করতে পারি। এই যে রোটেট টুলের মাধ্যমে আস্তে করে আমরা এই জায়গায় ধরবো, এই জায়গায় একটা ক্লিক দিয়ে আমরা যদি চাই যে কতটুকু রিমুভ মানে রোটেট করব, আমরা মনে করলাম যে 20 ডিগ্রি করব, 20 ডিগ্রি প্লাস। আমি একটু যদি এইভাবে দিয়ে দেখি প্রিভিউ, যে এরকম হবে, ঠিক আছে। তো প্রিভিউ দিয়ে দেখলাম 20 ডিগ্রি এরকম হবে। আর যদি মাইনাস দেই তাহলে আবার কোন সাইডে হবে, তাহলে আমাদের এই যে এই সাইডে হবে, এদিকে চলে আসবে, ঠিক আছে। তো মাইনাস দিয়ে দিলাম। এরপর আমি কন্ট্রোল ডি দা যদি এরকম দিতেই থাকি তাহলে কিন্তু এটা আসতেই থাকবে, কন্ট্রোল ডিতে ডুপ্লিকেট। তো এখন আবার এই জিনিসটাকে আমরা বারবার কন্ট্রোল না দিয়ে এটা বিপরীত সাইডে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটার মধ্যে আবার রিফ্লেক্ট টুল রয়েছে, ঠিক আছে। আমি পেন টুলের মধ্যে থেকেই আমরা কিন্তু অন্য টুলগুলো শিখিয়ে ফেলতেছি। এই যে রিফ্লেক্ট দিয়ে ভার্টিক্যালি দিলাম, হরিজন্টাল দিলে এই যে নিচের দিকে আসবে, আর ভার্টিক্যালি দিলে এই পাশাপাশি এই সাইড থেকে এই সাইডে যাবে, ঠিক আছে। তো অটোমেটিক এটা হয়ে গেল। কপি দিলে ওই আগেরটা থাকবে, আবার এটা চলে আসলো। তো সুন্দর একটা ফুলের মতো কোনো একটা কিছু হয়েছে। তো এইভাবে আমরা করবো। এখন পেন টুল দিয়ে আমরা একটা পাতা আঁকার মাধ্যমে এরকম করে ফেললাম, আবার রোটেট এবং রিফ্লেক্ট টুল দিয়ে। কিন্তু আমরা এই যে বাকি টুলগুলো আছে যেগুলো, এগুলো দিয়ে আমরা কি করতে পারি। এখন আসবো এই জায়গায় আমি এই কাজটা করবো। তো আমরা একটা এই জায়গায় দিলাম, একটা বক্স আঁকলাম, কিন্তু আমি চাচ্ছি যে পেন টুলের এই যে অ্যাট অ্যাঙ্কার পয়েন্ট, আমি চাচ্ছি এই জায়গায় 4টা অ্যাঙ্কার পয়েন্ট। এই জায়গায় কিন্তু কোনো অ্যাঙ্কার পয়েন্ট আছে কি? নাই। এখানটা কোনো জায়গা নেই, 4টাই আছে।
কিন্তু আমরা সিলেক্টর বা সিলেক্ট করলে আমাদের ওই পয়েন্টগুলো যে মিডল পয়েন্টটাকে ধরা দেখা যায়। তো আমি এই জায়গায় চাচ্ছি যে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেবো, একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক এবং একটা ক্লিক। এটা দেওয়ার মাধ্যমে আমি কি করতে পারি, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দেই, উপরেতে টান দেই, প্রথম দুইটা সিলেক্ট করব, মানে মাঝের দুইটা। এখন কিবোর্ডের থেকে টপ অ্যারো আমার ওই যে ইয়েতে অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন, টপ অ্যারোটা আমি চেপে ধরছি, এই দেখেন উপরে উঠতে আছে, ঠিক আছে, মানে ওই দুইটা ধরছি, এখন ওই উপরে উঠাইলাম। দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই এই বিন্দুটা আছে না, এই বিন্দুটাকে কি করব, এরকম ভাবে দিলাম, এরকম ভাবে দিলাম, দেখেন এখন সোজা করে ফেললাম। কোনাটা সিলেক্ট করে ওই যে যেই অ্যারো চাপতেছি আপনি দেখতেছেন, আমি একটু এদিকে দেই, একটু সোজা করলাম, ঠিক আছে। এখন আবার এটাকে দিয়ে আমি মাঝের থেকে যদি আর একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিই, অর্থাৎ মোটামুটি মাঝে এইটা দিলাম, দেওয়ার পরে আবার ডিরেক্ট সিলেকশন টুলটা যদি মিডল এইটা ধরি, তাহলে কিন্তু এইটা আমার ওই যে চোখা এরকম হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? এবং এই চোখাটাকে আবার যদি আপনি মনে করেন যে কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল চাপলে দেখবেন ওই যে রাউন্ড করা যায় না, এইরকম একটা পয়েন্ট এখানে দেখতে পাবেন, এই যে ওই যে দেখেন, দেখছেন, এই বিন্দুটাকে ধরে যদি এইভাবে টান দেন তাহলে কিন্তু এইরকম বাঁকা, তখন কিন্তু আর একটা অন্যরকমের শেপ আসতে পারে। সো আমরা কিন্তু এইভাবে আমাদের এই কাজগুলো করতে পারি। তো এখন কথা হচ্ছে বিভিন্নভাবে আমরা অ্যাঙ্কার পয়েন্ট অর্থাৎ কোন একটা জায়গায়, এখন আমি একবার অতি সহজ একটা দেখাবো। যেমন ধরেন আমি একটা এই জায়গায় একটা বক্স আঁকলাম, তো আমি যদি চাচ্ছি যে এই কোণার থেকে এই কোণাটা যদি কেটে ফেলি, মানে ফোকাস স্ক্রিন, তো এখানে এই অংশ থেকে এই বরাবর হয়ে যাব, এই অংশটা এই সাইডেরটা চলে যাবে। এইটা করার জন্য একটা টুল এক জায়গায় আছে যার নাম ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। কি অ্যাঙ্কার পয়েন্ট? ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট। এই ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা যদি আমি এইটার উপর চিমটি দেই, দ্যাটস ক্লিয়ার, তাহলে আমার মনে হয় যে আপনারা এটা বিষয়টা বুঝতে পারছেন। আবার যদি আমি এই জায়গায় যাই যে এই কোণাটা আমি ডিলেট অ্যাঙ্কার পয়েন্টটা দিব, তাহলে এইটা দিয়ে দিলে দেখবেন এইটা ত্রিভুজ হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে ডিলেট করতে পারি, ঠিক আছে। আর একটা আছে কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট, যেটা এখানে আমি যদি এই জায়গায় যদিও নাই, আমি এখান থেকে দেখাই, এই দেখেন এইভাবে আমি যে কোনো দিকে এটাকে মুভ করতে পারবো। কিন্তু আমি যদি একটু মাঝের থেকে একটা করি, মাঝে একটা অ্যাঙ্কার পয়েন্ট আগে অ্যাড করে নিই, আমরা যখন কন্ট্রোল ধরলে এটার মিডল পয়েন্ট দেখতে পারবো। তো আমরা এই যে স্মার্ট অবজেক্টেও দেখতে পাচ্ছি, এটা নিলাম, নেওয়ার পর যদি আমি এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা কাজটা করি, এই দেখেন এখানে গুলাইলে এই যে পতাকার মতো এইটা দিলাম, এটা একটা পতাকার মতো হইলো। আবার ঠিক আমি এই জায়গায় যদি এই পয়েন্টটা আমি নেই, কন্ট্রোল ধরে এই যে পয়েন্ট আছে এই জায়গায় নিলাম, এরপরে আমি আবার ওইটা দিয়ে কি করব, এই জায়গার থেকে আবার ওই বিপরীত সাইড দিকে দিব, যেহেতু ওইটা ওদিকে আছে তাহলে এটা এদিকে উঠবে, তাহলে আমরা দিয়ে একটা পতাকা আঁকলাম। এরপরে এটার মধ্যে আমি জানি অন্য টুলগুলো আমার দেখানো উচিত না, কিন্তু তাও আমি যেহেতু এই চারটা দেখাই ফেলছি, আমি চাচ্ছি এই যদি এটা দলছে তার সাথে তো এগুলো একটু বাঁকা হওয়ার কথা না। তো সেটা করার জন্য আবার এই জায়গায় দেখেন এই যে রিশেপ টুল আছে, এই রিশেপ টুল দা এখানে একটা খোসা দেন, যদি এটা সিলেক্ট করে নিলে, সরি, এটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে রিশেপ টুল দা এই বিন্দুর উপরে এখানে একটা চাপ দেন, আবার এই বরাবর একটা আনুমানিক ব্যাখ্যা হইলেও সমস্যা নেই, দিলাম। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবেন, শিপ ধইরা, যদি শিপ না ধরি এইটা সিলেক্ট করলে ওইটা সুইটটা যাবো, তাই শিপ ধইরা আমি ওই যে শিপ ধরে রাখছি, অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে দুইটাকে এখন দুইটাই জ্বলে আছে, ঠিক না। এখন আমি যদি রাইটারে দেই, রাইটারে দিলে রাইটের দিকে বাঁকা হইয়া সমান তালে যাইতেছে, তাহলে উড়ন্ত। আবার যদি আমি মনে করি এদিকে উড়াবো, মানে এদিকে আমার ইয়া সাইডটা বানাবো, তাহলে আমি কি দিছি, লেফটারে দিছি, তবে এটা রাইটারের দিকে হবে আমার আমার ইয়া অনুসারে, ডেস্কটপ অনুসারে। তো আমি এটা দিলাম, এরপরে এটার মধ্যে কিন্তু আমরা এই কাজটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, জাস্ট আমি ম্যানুয়ালি বুঝালাম টুলের পরিচিতির জন্য। রিশেপ টুল দিয়ে মূলত একই সাথে রিশেপ করা যায়, ঠিক আছে। এখন সব কেটে ফেলি, এখন এই জায়গায় আমরা যদি এই শেপটা নিই, যেহেতু আমার এখানে অন রেকর্ডে আছে যার কারণে আমি অনেকগুলো দেখাচ্ছি। আমি বলছিলাম যে প্রথম দিকে একটু ইয়া হবে, পরে আস্তে আস্তে করে আমরা অনেক দ্রুত আগাই যাবে, এবং প্রত্যেকটা ভিডিও দেখলে পারবেন ইনশাল্লাহ। টুকটাক সমস্যা হবে যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিলে আপনারা পারবেন, অথবা একটু সাপোর্ট নিলে হবে। এখন এইটা দিয়ে আমি চাচ্ছি এই এখন ফাংশন ইউজ করব, আমি এটাকে পতাকার মতো বানাবো, তাহলে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে যায় আমরা ফ্লাকে যাব, কিসে যাব, ফ্লাকে যাব। ফ্লাকের মধ্যে গিয়ে যদি আমি আস্তে করে এই যেখানে দেই, এটাকে -16 দিকে দেই, -16, সরি -16, 17 বা এরকম আমরা দেই, একটা সুন্দর কি অ্যাকুরেট ভাবে হচ্ছে না। এখন যদি আমি ওকে দিয়ে দেই, দেখেন
তাহলে ইফেক্ট থেকে এটা হইলো। এখন রিশেপ দিয়ে আমি আবার সেই একই কাজ করব। রিশেপ দিয়ে আনুমানিক এখানে একটা ফোঁটা দিব এবং এখানে একটা ফোঁটা দিব এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা মূলত এই সাইডে একটা সিলেক্ট করব এবং শিফট ধরে আমাদের এই সাইডে ধরবো, দুইটাকে আমি রাইট সাইডে। এবার এই জিনিসটাকে আরেকটু ক্লিন হয়েছে না হাতের থেকে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের বৃত্ত দরকার। তো ওই যে আমরা বৃত্ত বা ইলিপসটা আমরা নিয়ে এই মিডল পয়েন্টে ধরে অল্টার শিফট, ওই যে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমি অল্টার শিফট দিয়ে সঠিকভাবে করছি। তবে আমার মনিটরের কারণে এটা ডিম্বাকৃতি দেখতে পারেন, ঠিক আছে? আমার মনিটরটা হচ্ছে ওয়াইড না, আপনাদের বড় স্ক্রিন হচ্ছে ওয়াইড, আর এটা হচ্ছে এই কারণে স্ক্রিনে এরকম দেখা যাচ্ছে। সো আমরা এটা করলাম। এখন এইটাকে আমরা যে কোনো আমাদের যেই দেশের যে কালার সেই অনুসারে আমরা লাল কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা গ্রিন কালার দিলাম। আপাতত জাপান আছে, এখন আমরা গ্রিন কালার দিব, ঠিক আছে? গ্রিন কালার দিয়ে দিব, পুরো গ্রিন যদি দেই পুরো গ্রিন দিলাম, দ্যাটস ইট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা সিম্পলি কিন্তু একটা ডিজাইন বের করতে পারি। জাস্ট এগুলো আমাদের ডিজাইনে লাগবে না, বাট আমাদের এই টুলগুলো লাগবে। এই ডিজাইন, এটা পতাকা কেউ আঁকতে হবে না ডিজাইন করতে গেলে, কোনো কোনো সময় হতে পারে, বাট ওই রকম প্রফেশন কাজে লাগবে না। সো যাই হোক, আমাদের যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমরা এই কাজগুলো শিখলাম, যে কয়েকটা টুলের ব্যবহার শিখলাম। এরপর এখন আমি এই পেন টুলের পরে কি আছে সেটা আমরা দেখব। একটা টুল আছে যেটা নতুন ভার্সনে এটা পাওয়া যায়, যেটার নাম হচ্ছে কি কার্ভেচার। এটা দা মূলত কি করে আমরা সেটা কিছুক্ষণ পরেই দেখব। যে এই যে এখানে আমরা একটু দেখি, আমরা এই জায়গায় দিলাম, এইভাবে দিলে আচ্ছা এইভাবে দিলে একটু বিষয়টা হইবে না, আমি অন্যভাবে একটু বুঝাচ্ছি। ধরো এরকম দিব, আমরা একটা ডিজাইন আগে বের করে তারপরে দেখাচ্ছি। এই যে আমরা এখানে এরকম করলাম, এরকম করলাম, এরকম করলাম, এরকম করলাম, এরকম, 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 ধরো এরকম করলাম, ঠিক না? এখন আমি যদি এই জায়গাতে ধরে এই জায়গাতে দেখছো, তাহলে কি আমি মাঝের থেকে আমি চাইলে কিন্তু বাঁকা করে ফেলতে পারতেছি। আবার এই জায়গায় ধরবো আমি কিন্তু ধরে এটাকে কার্ভ করা যাচ্ছে, এই জন্য কার্ভেচার বলছে এটাকে। তো আমি এই জায়গা দেব, এই যে দেখো যে তুমি কোনাটা ধরে তোমার মন মতো কিন্তু এই মাঝেতে যেখান থেকে ধরবা এখান থেকে কিন্তু বাঁকা করে ফেলতে পারতেছো। কত যে টুল আছে যেগুলো তোমার কাজকে আস্তে আস্তে সহজ করবে। এই জন্যে আমি অবশ্যই বলি, টুডে ইজ টাফ, টুমোরো ইজ টাফার, বাট দ্য ডে আফটার টুমোরো ইজ বিউটিফুল, বাট ম্যাক্সিমাম পিপল ডাইড কে দ্য ডে আফটার টুমোরো। কারণ এটা আমরা বুঝি যে প্রথম দিন একটু কঠিন লাগে, পরের দিন আর একটু কঠিন লাগে, বাট নেক্সট যেই দিনটা ম্যাক্সিমাম পিপল কি করে সেই দিনটা দেখার আগেই কিন্তু মারা যায়। মারা যায় বলতে ওই জায়গার থেকে ঝরে যায়, ঠিক আছে? যেই কোনো স্কিল, এই জন্য প্রথমে যে কোনো স্কিল দেখে একটু কঠিন মনে হবে, বাট তুমি দেখবা যে দিন যত যাবে তত ইজি লাগবে। তো আজকে আমরা বেশ কিছু টুল নিয়ে আমরা কি করলাম, আলোচনা করলাম। এখন আমাদের আর একটা গুরুত্বপূর্ণ টুল রয়েছে, যেমন আমাদের এখানে এই যে এটার নাম হচ্ছে শেপার টুল। দেখো এতক্ষণ তো আমরা বৃত্ত ধরে, আমি যদি নতুন করে এই যে এইভাবে এই টুলটা দিয়ে গোল করি একটা সরি এখানে কোণা হয়ে গেছে, আমি যদি এইভাবে করে এটার সাথে মিলাই দেখবা যে এটা বৃত্ত হয়ে গেছে, দেখছো? আবার যদি আমি এইভাবে আঁকি যদি বাঁকা তারাও হয় এটা কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে। তারপরে যদি আমি এইভাবে দিয়ে এইভাবে দেই একটা আয়তকার হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এগুলো তো শেপার টুল বলে। এই শেপার টুল দিয়ে এটা কাজটা করা যায়। যেহেতু আমি বলছি টুল নিয়ে বসে থাকলে আমাদের হবে না, এরপরে এখন একটা জিনিস আমি দেখব, পেন্সিল টুল। পেন্সিল টুলটা আমি মনে করো একটু অমসৃণ করে আঁকি, যেমন ধরো এখানে দিলাম, একটু বাঁকা করলাম। এখন দেখো এই টুলটা কিন্তু একটু অমসৃণ, ঠিক না? এইটাকেও মসৃণ করা পসিবল। এবং আমরা যদি পেন টুল দাও কোনো কিছু আঁকি, ধরো এখানে একটা ভুলবশত একটা কোণা হয়ে গেছে, এখন এইটুকু হয়ে গেছে, এখন এই জায়গায় কোণা হয়ে গেছে বা এই জায়গায় একটা কোণা হয়ে এরকম হয়ে চলে গেল। এখন তুমি যদি একটু জুম করলে দেখতে পাবা যে এই জায়গায় কিন্তু একটা কোণার মতো হয়ে গেছে, রাইট? এখন আমি এটাকে সিলেক্ট করে আমার এখানে একটা টুল রয়েছে যার নাম হলো স্মুথ টুল। এই স্মুথ টুল দিয়ে তুমি ঘষা দিবা, দেখো এটার ওই কোণাটা কিন্তু চলে গেল। দেখো কোণাটা চলে গেছে কি ভাইয়া? আচ্ছা,
তাহলে বিভিন্নভাবে আমরা কাজ করতে পারবো। আমাদের অনেক সময় অ্যাঙ্কার পয়েন্ট ওটা ডিলিট করে আমরা নতুন করে করি, নতুন করার পরে সময় নাই আমাদের, ঠিক না? তখন আমরা এই ধরনের টুলগুলো কিন্তু ইউজ করতে পারি। এরপর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। ধরো তুমি কোনো কারণে এই জায়গার থেকে এইরকম একটা আঁকছা, এখন তুমি একটা আঁকছাও, এখন আর একটা আঁকতে গেলে তোমরা সবাই বলো, একসাথে বলো, এই পাতাটা কি বিপরীত পাতাটা কি একরকম হইব আমি যদি এখন এইভাবে আঁকি? ভাইয়া, হাসান ভাই, এইভাবে হবে না। কিন্তু আমার কৌশল হচ্ছে কি, আমি ওই একটা আঁকছি, এই একটাকে দেখেন, এই একটাকে আমি রিপ্লেট করব এই যে এই টুলটা দিয়া। ওই টুল কি কাজে লাগে আমি দেখাচ্ছি। রিপ্লেট করব, এই পয়েন্টে ধরে অল্টার ধরে চিমটি দিব, তারপরে আমরা ভার্টিক্যাল দিয়ে ওকে দিয়ে শেষ। এখন কথা হচ্ছে এই দেখো অসমান আছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে এই জিনিসটাকে যদি এখানে আমরা যে সোজা করে আঁকি নেই, তো যেমন এটা হওয়ার একটা কারণ আছে, আমরা কিন্তু এই যে এই লাইনগুলো নেই নাই, এই লাইনগুলো যদি ভাইয়া নিয়ে নিতাম, তারপর যদি আমি একটা আঁকতাম লাইক এখানে এই সোজা করে এই জায়গার থেকে একটা আঁকলাম, এখন যেমনই হয়েছে এটা দুইটা বিন্দু ঠিক আছে, ঠিক না? এখন কথা হচ্ছে এইটাকে আমি রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার জন্য আমরা এই যে এই বিন্দুতে ধরে, আমাদের এই বিন্দুতে ধরে অল্টার ধরে দিব চিমটি, তারপরে ভার্টিক্যাল দিয়ে কপি দিয়ে দিলাম। এখন কথা হয়েছে এই দুইটা কি আলাদা না ভাইয়া? এই দুইটা কিন্তু আলাদা, এগুলো কিন্তু এই যে সুইটটা যাইতেছে, কিন্তু আমি এই দুইটাকেই মূলত এই যে স্মুথ টুলের ভিতরে একটা টুল আছে যার নাম হচ্ছে জয়েন্ট টুল। কি টুল? জয়েন্ট টুল। এই জয়েন্ট টুলটা সুন্দর করে তুমি যদি এইভাবে জোড়া লাগাই দাও, ঠিক আছে, যদিও এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, দিলাম, দেওয়ার পরে তুমি যদি এই জয়েন্ট টুলটা কি করবা, এইভাবে দিবা টান, যদি এই দুইটা দুইটা এক জায়গাটা দিলেই দুইটা হয়ে যায়। এখন যদি আমরা ক্লিক করি, গ্রুপ না, এটা মানে জয়েন হয়ে যায়, জয়েন। গ্রুপ কেন করবা? গ্রুপ করলে তো এটা আবার আলাদা হয়ে যাইতে পারে, আর এটা টোটালি এক হয়ে গেছে গা। এটা কিন্তু আনগ্রুপ বা এক করলে কিন্তু হবে না, এটা কিন্তু আনগ্রুপই আছে। দুইটার পার্থক্য তো অবশ্যই আছে, ডিফারেন্ট আছে। সো আমরা কিন্তু একটা শেপে রূপান্তর করতে পারলাম। তাহলে আমরা দেখো কত কিছু শিখেছি। স্মুথ টুল, পেন্সিল টুল, জয়েন্ট টুল, শেপার টুল, যেগুলো বাকি আছে এগুলো পরে আবার আমরা ধরবো। আর এখানে তো অবশ্যই অনেক কিছু দেখালাম, রোটেট দেখাইলাম, রিফ্লেক্ট দেখাইলাম, এগুলো আগে দেখাইছি। পেন টুলের মধ্যে থেকে পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট, এবং সেই সাথে ইফেক্টের মধ্যে থেকে ফ্ল্যাগ দিয়ে আমরা ফ্ল্যাগ করা দেখাইলাম। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ মানে মোস্ট কমন জিনিসগুলো আমরা দেখাই ফেলবো। এখানে আমরা যদি এইটাকে বলি, আচ্ছা তোমরা তো অবশ্যই আমার ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই যে উইন্ডোজের লোগো আঁকা হয়তো বা ওইটার মধ্যে একটা ভিডিও পেতে পারো। তো আমি যদি এখানে যাই, এইটাকে যদি আমরা 4 টুকরা করতে চাই, 10 টুকরা করতে চাই, আমরা কিন্তু আমাদের এই কি বলে এই যে পাত থেকে কি আছে স্প্লিট অ্যান্ড গ্রিড, এটার মধ্যে গিয়া কিন্তু আমরা কলাম রোতে ভাগ করতে পারি। দেখো আমি যদি প্রিভিউ দিয়ে দেই, এই যে দুইটা মানে আমাদের হলো রো হচ্ছে দুইটা, আবার কলামও দিলাম দুইটা। এখন এগুলোর গ্যাপ ওই যে হাইট ওয়েট কমাইলে গ্যাপ হইব। আমরা যদি হাইট ওয়েট এখানে করি, এটা একটু কমাই দিলাম, আবার এই জায়গায় একটা, এই জায়গায় আমরা কি করব, কমিয়ে দিলাম, তাহলে এরকম হইলো। আর একটু কমাই দেয়, এই যে এরকম হইলো। আচ্ছা যাই হোক, এখানে একটু বেশি হয়ে গেছে, নো প্রবলেম। তো আমরা এটা দিলাম, ঠিক আছে। এখন আমরা একটু যাতে এটা বেশি গ্যাপটা না হয় যেন একটু এখান দিয়ে, আচ্ছা না এইভাবে হইলে অসমান হয়ে যাবে। আপাতত আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের ইঞ্চিতে দেওয়া আছে, এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে পিক্সেলে নিয়ে আমরা এই জিনিসটাকে অ্যাগেন আবার করব, কারণ পিক্সেল ছোট হোক তাহলে ছোট ছোট করে কমাইতে পারবো। বাস এতটুকু। তারপরে আমরা কপি এখান থেকে যাইয়া পাত এবং পাতের থেকে যাইয়া আমরা স্প্লিট অ্যান্ড গ্রিড। তো যাই হোক, এখানে আমরা ওই বরাবরের মতো 2 দিব এবং এখানে 2 দিব। তারপরে এটা একটু বাড়াবো, এই যে দেখেন এবার অল্প অল্প করে কিন্তু বাড়াইতে পারতাছি, ঠিক না বিষয়টা? তাহলে আমি কি কেন করলাম, কারণ আগে ইঞ্চি এক লাফ দিয়ে অনেক বেড়ে গেছে, যার কারণে আমাদের ডিজাইনের কাঙ্ক্ষিত যেটা আনতে চাইছি সেটা কিন্তু পারতেছিলাম না। এখন এখানে দিয়ে ওকে দিলাম এবং এটাকে হালকাভাবে এগুলো কিন্তু টুকরা হয়ে গেছে, হালকাভাবে একটু ঘুরিয়ে দিলাম। দেন হচ্ছে এই জিনিসগুলোকে অবশ্যই গ্রুপ করব, গ্রুপ করে ইফেক্ট থেকে আমরা চলে যাব ওয়ার্প থেকে ওই যে ফ্ল্যাগ আছে এই ফ্ল্যাগে যায়, দেখো ওই যে -16 বা 17 দিলে আমাদের উইন্ডোজ 7 এর কিন্তু শেপ চলে আসে। এখন কালার করলে আমাদের এটা কিন্তু সুন্দর শেপ হয়ে যাবে। জাস্ট এইটা আঁকা আমাদের উদ্দেশ্য ছিল না, জাস্ট ওই যে গ্রিড দেওয়া টুকরা টুকরা করে আমাদের অনেক সময় সমভাবে, যেমন ক্যালেন্ডার তো আপনাদের এখন আঁকতে উইন্ডোজের লোগো না আঁকা হয়ে গেছে, কিন্তু ধরেন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মধ্যে একটা এই যেরকম বড় বক্স, সেটাকে এমন হইতে পারে যে এইভাবে কতদিন 7 দিন আর নিচে 6 দিন।
তাহলে এইভাবে আঁকতে হইতে পারে, মানে আমার টুকরা করতে হইতে পারে। তখন কিন্তু ঠিকই আপনার এই যে পাত থেকে যাইয়া স্প্লিটের থেকে, আমি রিপিট কেন করতেছি, যাতে আপনার ভিডিওর মধ্যে কোনো ত্রুটি না থাকে। তো আমি চাচ্ছি যে রো নিব হলো 6টা আর কলাম নিব 7টা, কারণ 7 দিনে থাকে। তো এইভাবে দিলাম, প্রিভিউতে দিলাম, দেখেন এই যে সুন্দর করে কি আমার কি একটা আউটপুট চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে হইতে পারে আমাদের। সো আমরা মোটামুটি অনেকগুলো টুল নিয়ে আলোচনা করছি, আমার ভিডিওতে রেকর্ড থাকবে, পরবর্তীতে আমি আবার ওর বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো ধরে ধরে আলোচনা করব। এখন কোনো নির্দিষ্ট ডিজাইন না, আপনি জাস্ট এইভাবে একটা একটা করে চিমটি চিমটি দিয়ে এখন কি সব পারবেন তা কিন্তু না। এখন হয়তো বা 10 মিনিটে 5টা পারবেন, 6টা পারবেন, আমি হয়তো বা আরো 2-1টা দেখাই দেবো, বাকিটা ভিডিওতে মাঝে একদিন গ্যাপ থাকবে, ওই গ্যাপে 2 দিন মিললে প্রয়োজন এগুলো একবার চেক করবেন। এগুলো দিয়ে চাইলে যদি কোনো ডিজাইন কেউ করতে পারেন করবেন, না পারলেও কারো উপর কোনো অভিযোগ নাই, যতদিন না পর্যন্ত নির্দিষ্ট কোনো ডিজাইন করতেছি। সো যাই হোক, এই পর্যন্ত আমাদের ভিডিও থাকলো, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা সবাই এখানে 5 মিনিট 10 মিনিট একটু ওই যেই কটা টুল পারেন এগুলো করবেন, আমাকে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। 26 মিনিট রেকর্ড।